গত বছর গণঅভ্যুত্থানের সময় 14 থেকে 17 জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 64 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী 46 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং 73 জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ সিন্ডিকেট। সোমবার রাত 3:30টায় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। উপাচার্য বলেন, হামলাকারী শিক্ষার্থীর সংখ্যা 229 জন। এর মধ্যে 99 জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও 130 জন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে 64 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 37 জন শিক্ষার্থীকে 2 বছরের, 8 জনকে 1 বছরের জন্য ও 1 জনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। হামলায় জড়িত থাকায় সাবেক 99 শিক্ষার্থীদের 73 জনের শিক্ষা সনদ বাতিল ও অপরাধের মাত্রা অনুযায়ী 6 জনের সনদ 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে হামলায় যোগ দেওয়ায় বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।